সংগঠন। আমরা শুধুমাত্র মুসলমানরাই এই যোগদান করে বা তারা এই কার্যক্রমের সাথে জড়িত। তো আসলে ব্যতিক্রম মানে আমাদের এলাকায় ব্যতিক্রম, অন্য এলাকায় আরও একটু বলে দেখেছি। আমাদের এলাকায় ব্যতিক্রম একটা ঘটনা। আসলে এই জামাত ইসলামীতে যোগদান করলো একজন সনাতন যুগের লোকজন। আসলে কিসে আকৃষ্ট হয়ে বা কী কারণে এরকম হইল? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আমার সামনে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, জাতির বিবেক, জাতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের, বিশেষ করে বাসায়ের, সখীপুর, টাঙ্গাইল, আসনের সাধারণ মানুষের কাছে আমি বার্তা দিতে চাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী গঠনতন্ত্রের 1 নম্বর ধারা, সেখানে বলা হয়েছে যে কোনো বিবেক সম্পন্ন মানুষ, সে যে ধর্মেরই হোক এবং যে গোষ্ঠীরই হোক, বিবেক সম্পন্ন মানুষ এই সংগঠনের সাথে কাজ করতে পারবে। আমাদের জামাত ইসলামের সাথে যারা অন্য ধর্মের লোক কাজ করে তাদের সাথে মূল কথাটা হলো, আপনি আপনার জায়গা থেকে আপনার ধর্মটাকে স্বাধীনভাবে সুন্দরভাবে পালন করবেন। শুধুমাত্র প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গড়ার জন্য, রাজনৈতিকভাবে স্থিতিশীল উন্নয়নশীল একটি রাষ্ট্র গঠন করার জন্য আমরা মিলেমিশে কাজ করব। মিলেমিশে কাজ করার জন্য অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা আমাদের সাথে রাজনৈতিকভাবে দেশ গড়ার স্বার্থে একমত পোষণ করে আমাদের সাথে কাজ করবে। এরকম কথা থাকাতে বাংলাদেশে আপনারা দেখবেন বিভিন্ন জায়গাতে আমাদের সনাতন ধর্মীর লোক অনেক আমাদের সাথে কাজ করতেছে। তার চেয়ে আরও আশ্চর্যজনক হলো যে আপনারা জানেন খুলনা 4 কৃষ্ণনন্দিন সাহেব উনি আমাদের এমপি প্রার্থী। এ ব্যাপারে হয়তো বা কেউ প্রশ্ন করে ইসলামকে এটা এরকম আছে কিনা। ইসলামে না থাকলে জামাত ইসলাম এটা করতো না, এটা অসংখ্য প্রমাণ রয়েছে। আমি ওইদিকে যাচ্ছি না। আমার কথা একটাই, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ, একটা এমন একটি উদাহরণ বাংলাদেশ, যে দেশে আমরা সকলেই মিলেমিশে বাস করি। আমাদের সাথে সনাতন ধর্মের যারা আসতেছেন, আমরা তাদের সাথে আমাদের কমিটমেন্ট শুধু একটা জায়গাতে, সেটা হলো একটি সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য, উন্নয়নশীল একটি রাষ্ট্র গঠন করার জন্য, দুর্নীতি মুক্ত একটি রাষ্ট্র গঠন করার জন্য, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য, সকল ধর্ম বর্ণের মানুষের কাছে তাদের দরজায় সেবা পৌঁছে দেওয়ার জন্য, সকলের জন্য কাজ করার জন্য, সকলকে নিয়ে আমরা কাজ করি। এই প্রতিশ্রুতির সাথে আমার সাথে আছেন আমাদের উত্তম সাহা ভাই। মনে করেছেন যে না, এদের সাথে থাকলে এখানে সৎ মানুষের বাস, এখানে শিক্ষিত মানুষের বাস, এদের সাথে থাকলে আমি আমার নিজ ধর্ম, গোত্র, নিজের জাতির জন্য কাজ করতে পারবো, বিশেষ করে বাংলাদেশের জন্য কাজ করতে পারবো, এমন একটি আশা পোষণ করে উনি আমাদের সাথে ঐক্যমত পোষণ করেছেন। এবং বাংলাদেশ জামাত ইসলামী বাসাইল উপজেলা শাখার পক্ষ থেকে আমার কথা হলো, আমাদের সাথে যে ধর্মের লোকই আসবে সে তার ধর্মকে স্বাধীনভাবে পালন করবে এবং সে আমাদের সাথে শুধু রাজনৈতিকভাবে দেশ গড়ার জন্য, মানুষের সেবার জন্য শুধু আমাদের সাথে কাজ করবে। এটাই আমার। জি, আসসালামু আলাইকুম।